সংসার এই শব্দটা অনেকটা ছোট্ট, কিন্তু এই শব্দটার ভেতরেই রয়েছে হাজার দায়িত্ব, হাজার মায়া আর হাজার রকম চিন্তা ভাবনা, হাজার রকম আশা। এই সংসারের জন্যই আমরা মেয়েরা আমাদের জীবনের কত শখ আহ্লাদকে ত্যাগ করি, আবার কত শখ আহ্লাদ নতুনভাবে শুরু করি। সংসারকে যদি আমরা ভালোবাসা দিয়ে একটু একটু করে সাজিয়ে তুলি, সেই সংসার একসময় আমাদেরকে একটা পরিপূর্ণ শান্তিময় জীবন দেয়। হ্যালো এভরিওয়ান, আমি বর্ষা। আজকে আমি আমার জীবনের সারাদিনের কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। সারাদিনের জন্য বাজার করা, রান্না করা আর টুকটাক আমার জীবনের কিছু গল্প আজ তোমাদের সঙ্গে শেয়ার করব এই ছোট্ট ব্লগের মাধ্যমে। সকালে ঘুম থেকে উঠেই তো প্রথমে বাজার চলে গেছিলাম, আর বাজার যেই আজকে দেখো একটু বিরিয়ানি করব বলে চাল নিয়ে এসেছি। না, বিরিয়ানিটা আজ রান্না করব না, কদিন পরেই করব। আর বেশ কিছু সবজি নিয়ে এসেছি, যেগুলো কিছু রান্না করব আর কিছুটা ফ্রিজে রাখবো। এই যেমন দেখতেই তো পেলে, ছিল সজনা ডাঁটা, পুঁই শাক, কুমড়ো, তারপর আর এখন রয়েছে উচ্ছে। জানো তো 500 উচ্ছে নিয়ে এসেছি। উচ্ছেগুলো এত সুন্দর ফ্রেশ ছিল যে কি বলবো তোমাদেরকে। তাই উচ্ছে নিয়ে এসেছি। উচ্ছেটা না আমরা দুজনেই উচ্ছে সেদ্ধ বলো বা মাছের ঝোল বলো খেতে ভীষণ পছন্দ করি। আর লাউ নিয়ে এসেছি, সঙ্গে পালং শাক, নোটে শাক, তাছাড়া নিয়ে এসেছি পেঁয়াজ, আর একটা ভীষণ দরকারি, সেটা হচ্ছে মাছ। আর আজকে মাছ নিয়ে এসেছি কি জানো তো, কাতলা মাছ আর রুই মাছ দুটোই নিয়ে এসেছি। আর এখানে পেঁয়াজও এনেছি 500। তো পেঁয়াজগুলো বেশ সুন্দর ছিল। আর সমস্ত রকম সবজি তো বাজারের ব্যাগ থেকে নিয়েই নিলাম। এবার মাছটা একটা পাত্রে রেখে মাছটা আগে পরিষ্কার করে নেব। আর কি বলো তো, বর তো ডিউটিতে অনেক ব্যস্ত থাকে, আর বাজার ঘাট সবটা আমিই সামলাই। মেয়েরা না বিয়ের আগে থেকেই কেউ সব কিছুটা শিখে আসে না, সবাই বিয়ের পরে না নিজের চেষ্টায় সমস্তটা শিখে নেয়। আর আমিও তার ব্যতিক্রম নয়। আমি বিয়ের আগে কিছুই করিনি, মা সমস্তটা মুখের সামনে এনে দিয়েছে। শুধু খেয়েছি, পড়াশোনা করেছি, গানের ক্লাস গেছি, ড্রয়িং গেছি, নিজের কাজ নিজে করেছি। আর আজ আমি সংসারের জন্য অনেক কিছুই করার চেষ্টা করি। জানি না সংসারকে কতটুকু দিতে পারি, তবে চেষ্টা করি নিজের সর্বস্ব উজাড় করে সংসারটাকে দেওয়ার। আর এখানে দেখো কাতলা মাছ এনেছি আর একটু রুই মাছ এনেছি। তো মাছটা তো ভালোভাবে ক্লিন করেই নিলাম, নিয়ে এবার ভাগে ভাগে ফ্রিজে রেখে দিলাম। আর আজ না রান্না করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এই যে মাছের মাথাটা তো বাজার থেকে নিয়েই এসছি, তোমরা তো দেখতেই পেলে। আর লাউটা না একদম আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। কেটে বেছে ধুয়ে নিয়ে এখন আমি লাউ ঘন্ট রান্না করব। এখানে মশলায় ব্যবহার করেছি সর্ষের তেল, তার মধ্যে দিয়েছি একটু 5 ফোড়ন আর আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, সঙ্গে দিয়েছি একটু তেজপাতাও ফোড়নে। আর তার আগে শুকনো খোলায় জিরেটা একটু টেলে নিয়েছি, সেটা আমি আমার একটা ছোট্ট হামানদিস্তার মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এই যে লাউটা মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, এটা খেতে এত ভালো হয়েছিল, ভীষণ ভালো খেয়েছি আমি আর আমার বর দুজনেই। আর তোমরা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। সত্যি বলতে কি বলো তো, অনেকেই ভাবে যে দুজনের সংসার, তেমন কোনো কাজ থাকে না, তেমন কোনো ঝুটঝামেলা থাকে না। কিন্তু না গো, সংসার সবারই একই হয়, শুধু সংসারের সদস্য সংখ্যা কারোর কম হয়, কারোর বেশি হয়। এই যে সকালবেলাতে বরের ডিউটি যাওয়া, আর এখন এই টাইমটা যেহেতু শ্রাবণ মাস চলছে, ওর ডিউটির চাপটা অনেকটা বেশি। তাই আজ অনেকটা সকালবেলাতে, শুধু আজ বলে নয়, এখন বেশিরভাগ দিনে অনেকটা সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করতে হয়। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা হয়ে গেছে। কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। সঙ্গে রান্না করব গাঠি কচু আলু দিয়ে
কাতলা মাছের ঝোল। আর আমার বর জানো তো গাঁটি কচু খেতে না ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য গাঁটি কচুটাও না আমি বাজার থেকে নিয়ে আসি। তবে আজকের গাঁটি কচু রান্নাটায় ঝোলটা একটু বেশি হয়ে গেছে। আর ঝোলটা না অনেক সময় ঝোলটা বেশি থাকলেও কি হয় জানো তো, টেনে যায়, মানে রান্নাটা কিছুক্ষণ রেখে দিলে টেনে যায়। তবে বর যেহেতু সকালে বেরোবে, তো ওকে না আমার গরম গরমই খেতে দিয়েছিলাম, এর জন্য ঝোলটা একটু বেশিই পেয়েছে। তো যাই হোক, এদিকে তো আমার গাঁটি কচু আলুটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফোটার জন্য। তো ফুটে উঠেছে, এই পর্যায়েতে আর কি মাছটা দিয়ে দেব। আর এখন যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভিডিওটায়। তো দেখো এই যে মাছটা দিয়ে দিলাম। আর এই তরকারিতে জানো তো বেশি না মশলার প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় একটু ভাজা জিরে গুঁড়ো, আর সঙ্গে একটু প্রয়োজন হয় কালো জিরে বাটা, আর কিচ্ছু নয়। এতেই এই পুরো রান্নার স্বাদটাকে না পাল্টিয়ে দেয়। আর সত্যি বলতে আমি তো আগে কোনোই রান্না পারতাম না, আমার মনে হয় যে অনেক মেয়েই পারে না, আবার কেউ কেউ সমস্ত রান্না পারে। জানো তো জীবনে এমন অনেক মানুষ থাকে যাদেরকে ভীষণ ভালোবেসেছি, যাদের ভীষণ ভালো চেয়েছি, সব সময় তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, কিন্তু এখন সময়ের ফেরে সেই সব মানুষের না আমার মুখ দেখারও কোনো ইচ্ছে নেই। আমি এমন একটা মানুষ, আমি না আমার মায়ের মতন, আমি আমার নিজের কথা চিন্তা করি না। আমার মা যেরকম সবাইকে ভালোবাসে, কখনো নিজের কথা নিজের ভালো এগুলো চিন্তা করে না, আমিও সেরকম। আমি কখনো নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য কখনো চিন্তা করি না। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করি যে কোনো মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, কিন্তু যদি কখনো তাদের থেকে আঘাত পাই, অসম্মানিত হই, দ্বিতীয়বার না তাদের সঙ্গে মেশার কোনো ইচ্ছেই হয় না। বিশেষ করে জানো তো কি, জীবনে যখন কোনো খারাপ সময় আসে বা খারাপ পরিস্থিতি আসে, তখন যাদেরকে পাশে পাই তাদেরকেই যেন মনে হয় তারাই সত্যিকারের আপন মানুষ, তারাই সব থেকে কাছের মানুষ। আর আমি জানো তো জীবনে না অর্থ সম্পদ বিলাসিতা এগুলো কিছুই চাই না। আমি জীবনে সবসময় চেয়ে এসেছি একটু মানসিক শান্তি, একটু ভালো থাকা জীবন। ঈশ্বরের আশীর্বাদে আমি এমন একটা ছেলেকে বিয়ে করেছি যে ও আমাকে জীবনে কোনো কিছুতে কখনো কষ্ট দেয় না, না খাওয়া দাওয়ায় বলো, না কোনো কিছু চাওয়ায় বলো। আমি আগেও যেরকম পোশাক আশাক খাওয়া দাওয়া কোনো কিছুতে কষ্ট পাইনি, ও আমায় কখনো কোনো কিছুতে কষ্ট পেতে দেয় না। ও আমি যদি কোনো কিছুতে কষ্ট পাই, অধৈর্য হয়ে যায়, ও আমায় ভীষণ ধৈর্য নিয়ে বোঝায়, ভীষণ ধৈর্য নিয়ে বলে যে তুমি চিন্তা করো না। এর থেকে বেশি আমার মনে হয় যে একটা স্ত্রীর আর কিছুই চাওয়ার থাকতে পারে না। দিন শেষে যদি সে তার স্বামীর থেকে একটু সাপোর্ট পায়, যে আমি পাশে আছি, এই কথাটাই যেন জীবনে বাঁচার ইচ্ছেকে, জীবনের অনেক কিছু সমস্যার সমাধান করে দেয়। জানো তো মানুষ শুধুমাত্র নিজের রক্তের হলেই যে ভালো হয় তাহা কিন্তু না। এরকমটা তোমরা যারা ভাবো তারা না ভুল ভাবো। মানুষ শুধুমাত্র যে নিজের রক্তের হলেই তোমার ভালো চায়, তোমার ভালোবাসে, তারা তোমার প্রতি নিঃস্বার্থ হয়, এরকমটা না একদম ভ্রান্ত ধারণা। রক্তের মানুষও না বেইমানি করে, রক্তের মানুষও তোমায় খারাপ চায়, তোমায় অসম্মান করতে পারে। তাই সবসময় না কাউকে অন্ধবিশ্বাস করাটা একদম উচিত না। সবসময় নিজেকে আগে, সবার আগে নিজেকে ভালোবাসা উচিত, তারপর বাকিদেরকে। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো দুপুরের রান্নাও হয়ে গেছে, এদিকে বর অফিস থেকে চলে আসার পরে খাওয়াও হয়ে গেছে। তারপর হঠাৎ করে একটু বিকেল হয়েছে, দুজন মিলে ভাবলাম একটু মুড়ি খাই, একটু মুড়ি চানাচুর মেখে নিলাম, একটু কাঁচা লঙ্কা, একটু বাদাম, সমস্তটা দিয়ে একটু তেল। তারপর বরকে বললাম কি একটু চপ নিয়ে আসো না, তো বলার সঙ্গে সঙ্গে ও বলল বেশ তুমি তবে মুড়িটা মাখো, আমি চপটা নিয়ে আসছি। এই বলতে বলতেই ও চপ আনতে গেছিলো, আর চপ নিয়ে এসছে, আর সঙ্গে নিয়ে এসছে কুমড়ি। মানে আমাদের এখানে না বেগুনিটা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো ওই জন্য আর কি এখানকার লোকজনেরা না কুমড়ো দিয়ে একটা কুমড়ি টাইপসের বানায়, তো ওটাও খেতে বেশ ভালো, সেটাই নিয়ে এসছে। আর আমি ভাবলাম যে আগে মুড়িটা মেখে নিয়ে
দেন হচ্ছে ওটা আর কি প্যাকেট থেকে বের করব। তারপর কুমড়িটা বের করে মুড়ি চানাচুর দিয়ে কুমড়ি চপ এটা দিয়ে খাবো। তারপর হঠাৎ করে না একদম ভাল লাগছিল না, তো বরকে বললাম যে চলো একটু কোথা থেকে ঘুরে আসি। তারপর দুজন মিলে ঘুরতে যাব। আমাদের যে ড্রাইভার ভাই আছে তাকে ফোন করলাম, দিয়ে সেও আসলো। আসার পরে তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুরতে যাব। আসলে কি বলো তো, সবসময় সংসার রান্না বান্না এগুলো নিয়েই তো থাকি, তাই না? তো মাঝে মধ্যে একটু বাইরের দিকে ঘুরতে গেলে না মনটাও ভীষণ ভালো লাগে। তোমাদেরও দেখবে যখন একঘেয়েমি লাগবে একটু বাইরে ঘুরতে যাবে, দেখবে ভীষণ ভালো লাগে। এখন তো তাও নিজে বাজার করি, আগে তো নিজে বাজার করতাম না, আগে আরও বড্ড একঘেয়েমি লাগতো। তো আগে যেহেতু স্কুল যেতাম কলেজ যেতাম, সারাদিন এদিক ওদিক পড়তে যেতাম, হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার পরে যখন প্রথম কোয়ার্টার গেলাম তখন বড্ড কেমন কেমন লাগতো। তারপরে এখন সময়ের সাথে সাথে সবটাই ঠিক হয়ে গেছে। আমি জানি না যে আমি ব্লগে তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি আমার মনের কথাগুলো, তবে আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার চেষ্টা করি। আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের দেখতে ঠিক কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আগের দিনে যে ব্লগটা দিয়েছিলাম সেখানে তো তোমরা অনেকেই কমেন্ট করেছো, আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি এভাবেই পাশে থাকো, আমি আজ হোক বা কাল হোক নিশ্চয়ই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো। তার জন্য অবশ্যই তোমাদের সাপোর্ট প্রয়োজন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা আঘাত দেয় তাদের সঙ্গে দ্বিতীয়বার মিশো না, কারণ তারা ভাববে একবারে তোমার শিক্ষা হয়নি।